নমস্কার বন্ধুরা, ফেমাস দোলনস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। তৈরি করে দেখাবো আজকে আমি পার্শে বাটা মাছের ঝোল। একদম মশলা বাটার ঝামেলা ছাড়াই কিন্তু খুব তাড়াতাড়ি আপনারা কিভাবে রান্না করবেন তাই সেটাই মাথায় রেখে আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো। আশা করব আজকের রেসিপি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে কিন্তু অবশ্যই আপনাদের আত্মীয় বন্ধু-বান্ধবদের কাছে শেয়ার করতে ভুলবেন না যেন। আসুন রেসিপিটা শুরু করি। রেসিপি তৈরি করার জন্য প্রথমে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে পরিমাণ মতো সরষের তেল দিয়ে দিলাম। তেল ভালো করে গরম করে নেব। তেল ভালো করে গরম না করলে কিন্তু মাছ ভাজার সময় কড়াইতে লেগে যাবে। তাই তেলটা খুব ভালো করে গরম করে নেবেন। তেল গরম হয়ে গেছে, আগে থেকে ধুয়ে রাখা পার্শে বাটা মাছগুলো আমি নুন হলুদ দিয়ে মাখিয়ে রেখেছি। এবার প্রথমে আমি মাছগুলো ভেজে নেব। আর এদিকে দেখুন আলু দিয়ে করব যেহেতু, তাই এখানে আলু আমি স্লাইস করে কেটে নুন হলুদ মাখিয়ে নিয়েছি। দিয়ে দিচ্ছি সামান্য একটু নুন। নুন দিয়ে দিলে মাছটা দেওয়ার সাথে সাথেই ছিটবে না তেলটা, তাই এখানে নুন দিয়ে দিলাম। দেখুন দেওয়ার পর এবার মাছগুলো আমি ভেজে নিচ্ছি। একটু বড় সাইজের আমি পার্শে বাটা মাছ নিয়েছি, আপনারা চাইলে ছোট সাইজেরও ব্যবহার করতে পারেন, তাতে কিন্তু কোনো স্বাদের তরিতফাত হবে না। এবার দেখুন উল্টে পাল্টে ভালো করে লাল লাল করে ভেজে নিলাম। মাছগুলো ভাজা হয়ে গেলে এবার আমি কিন্তু তুলে নিচ্ছি। এখন দিয়ে দিলাম এর মধ্যে একটু সামান্য ফোড়নের জন্য কালো জিরে। কালো জিরেটা বেশ কিছুক্ষণ ভালো করে ভেজে নিলাম। ভাজা হয়ে যাওয়ার পরে দিয়ে দিলাম এখন যে ধুয়ে রাখা এবং নুন হলুদ দিয়ে মাখিয়ে রাখা আলুগুলো দিয়ে দেওয়ার পর নেড়ে চেড়ে নিলাম। দিয়ে দিচ্ছি এখানে একটা মাঝারি সাইজের টমেটো আর কয়েকটা চিড়ে রাখা কাঁচা লঙ্কা। ভালো করে নেড়ে চেড়ে নেওয়ার পর এদিকে একটা গুঁড়ো মশলা রেডি করে নিয়েছি। কিন্তু রেডি করার পর এর মধ্যে কিন্তু গুঁড়ো মশলা আগে অ্যাড করব না, দিয়ে দেবো এখানে 1 বাটি পরিমাণ জল। এরপর গুঁড়ো মশলাটা অ্যাড করে দেবো, তাহলে মশলাটা পুড়বেও না আর কালারটা খুব সুন্দর আসবে। দেখুন এর মধ্যে আমি এখন ঢাকা দিয়ে দিচ্ছি। ঢাকা দিয়ে মশলাটা ভালো করে কষে নেব। আর গুঁড়ো মশলার মধ্যে ছিল জিরের গুঁড়ো, কালারের জন্য কাশ্মীরি রেড চিলি পাউডার, আর দিয়েছি এখানে নুন হলুদ। ঝালের জন্য কিন্তু আমি এখানে কয়েকটা কাঁচা লঙ্কা অলরেডি চিড়ে দিয়ে দিয়েছি, আপনারা আপনাদের মতো ঝালটা দিয়ে নেবেন। এবার দেখুন আমার মশলা কষা হয়ে গেছে, দিয়ে দিলাম এর মধ্যে পরিমাণ মতো জল। জলটা দিয়ে দেওয়ার পর ভালো করে নেড়ে চেড়ে নেব। নেড়ে চেড়ে নেওয়া হয়ে গেছে, এরপর আমি ভেজে রাখা মাছগুলো অ্যাড করে দেবো, যেহেতু ঝোলটা ফুটে গেছে। আর আমার চ্যানেলে কিন্তু মাছের ঝোলের আরও অনেক রকমের রেসিপি দেওয়া আছে, আপনারা চাইলে কিন্তু দেখে নিতে পারেন, আমি ডিসক্রিপশন বক্সে সেই লিঙ্কগুলো দিয়ে দেব। এখন দেখুন মাছের ঝোল বেশ অনেকটাই ফুটে এসছে, তাই কয়েকটা আবারও আমি চিড়ে রাখা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। আলু কিন্তু আমার বেশ সুন্দর সেদ্ধ হয়ে গেছে আর মাছের ঝোলও বেশ হয়ে এসছে। তবে কম সময় এরকম একটা মাছের ঝোল বাড়িতে তৈরি করে দেখবেন, আশা করব আপনাদের সকলের ভালো লাগবে। দিয়ে দিলাম কুচনো ধনেপাতা। ধনেপাতা দেওয়ার পর একটু ফুটিয়ে নিয়েই আমি গরম গরম নামিয়ে নেব এবং পরিবেশন করব। তবে সকালবেলায় অফিস যাওয়ার সময় চটজলদি রান্নার ক্ষেত্রে কিন্তু বাটা মশলার ঝামেলা ছাড়া এরকম একটা মাছের ঝোল করে দেবেন, আপনাদের সকলের সময়টাও বাঁচবে এবং খুব তাড়াতাড়ি অফিসের জন্য টিফিনে রেডি হয়ে যাবে মাছের ঝোল। তাহলে দেখলেন কিভাবে আমি গুঁড়ো মশলা দিয়ে মাছের ঝোল তৈরি করলাম। দেখে এবং খেয়ে কিন্তু একদমই মনে হবে না এটা গুঁড়ো মশলার রান্না। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে কিন্তু কোনো দিকে না তাকিয়ে ঝটপট আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য অনুরোধ করছি, আর সঙ্গে থাকা বেল বাটনটা প্রেস করে দেবেন, তাহলে যখনই আমি নতুন কোনো রেসিপি আপলোড করব সবার প্রথম আপনার কাছে নোটিফিকেশান যাবে। আজকের মতো এই পর্যন্তই, ধন্যবাদ।